নমস্কার বন্ধুরা, উত্তরা কারার ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন হচ্ছে সময় সকাল 7টার পর। তো তারপর থেকে কিন্তু ভিডিওটা শ্যুট করছি। আর দেখো বন্ধুরা, আজকে হলো বুধবার, তো আজকে হলো একাদশী। তো সকাল থেকেই নিরামিষ খাবার দাবার দিয়ে তোড়জোড় চলছে। তো এখানে দেখো বন্ধুরা, আমি আলুর তরকারি করব, তার জন্য আলু কেটে রেখে দিয়েছি। তো নিরামিষ দিনগুলো সবার আগে মনে পড়ে আলুর কথা, কারণ নিরামিষ কিছু জিনিস খেতে ভালো না লাগলেও আলুর তরকারিটা খেতে বেশ লাগে। তো তার জন্যে কিন্তু একটু ঝাল ঝাল টকটক করে আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু ওর বাবার টিফিনের ব্যাপার, তো তার জন্য একটু বেশি করে বানাচ্ছি। আমাদের নাস্তারও হয়ে যাবে আর আলুর তরকারিটা দিয়ে ওর বাবা টিফিনও ভরা হয়ে যাবে। তো তার জন্যই সকাল সকাল উঠে এগুলো করা। তো চলো বন্ধুরা, আলুর তরকারিটা ভালোভাবে বসিয়ে দিলাম। এখানে আমি গোটা গরম মশলা ইউজ করেছি আর একটু জিরে, আর দেখো আলুটাকে ভালো করে ভেজে নিয়ে একটু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো একটু আদা জিরে বাটা, ব্যাস হয়ে যাবে। তারপরে জল ঢেলে দিলেই ভালোভাবে তরকারিটা সিদ্ধ হতে বসিয়ে দেবো। আর এদিকে বসে গেছি বন্ধুরা রুটির জন্য আটা চালতে। তো আটাটাকে প্রথমে ভালোভাবে চেলে নিই, কারণ সব সময় দেখবে আটাটা চেলে নেওয়াই উচিত, কারণ যে কোনো জিনিসের ক্ষেত্রে না চেলে নিলে জিনিসটা ভালো হয় না। তো এখানে দেখো বন্ধুরা, বসে গিয়েছি আমি আটাটা মেখে নিতে। তো অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নিচ্ছি। আর সকাল সকাল যেহেতু উঠে পড়েছি, তো তার জন্য একটু ধীরে সুস্থেও রান্না করা যাবে। আর আজকে যেহেতু একাদশী, তার জন্যে রুটিটা অবশ্যই তাওয়াতে করব, কোনো রকমভাবে পোড়ানো চলবে না। তো আজকে যেহেতু সকাল সকাল দুধটা দিয়ে যাবে, তো তার জন্য বাবুকেও ভাবছি একটু দুধ রুটি দিয়ে দেবো, কারণ সকালে উঠে ও শুধু দুধ খায়। আজকে রুটিটা হয়ে গেলে গরম গরম ওইভাবেই খেয়ে নেবে। তো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে কিন্তু রয়েছে ভারোয়াররা। আর ভারোয়ার বলতে এখানে গোয়ালাদেরকেই বলে। তো এখানে গুজরাটি ভাষায় গোয়ালাদেরকে ভারোয়ার বলে। তো ওরা প্রত্যেক দিন সকাল হলেই যে যার জায়গা মতো দুধ দিয়ে যায়। তো একটা পলিথিনে করে দেখবে সুন্দরভাবে এরা পৌঁছে দিয়ে থাকে। তো আমাদের ওখানেও যেমন গোয়ালারা দিয়ে যায় সেইভাবে। তো আমি এখানে ওদেরকে বলে দিয়েছিলাম আমার গরুর দুধ লাগবে, তো তার জন্যে কিন্তু বাবুর জন্য গরুর দুধটা নেই। আর এখানে মোষের দুধও পাওয়া যায়, তো সেটা আমি ইউজ করি না। তো দেখো বন্ধুরা, এদিকে আমি রুটিটা একদিকে করে নিচ্ছি আর তরকারিটা ওদিকে ট্রান্সফার করে দিয়েছি। আর আজকে যেহেতু সকাল সকাল দুধটা দিয়ে যাবে, তো তার জন্যেই প্রস্তুতি। তোমরা এই ভিডিওটা একটু লেট দেখছো একটা দিন, কারণ আমাদের ফ্লোরে না বিয়েবাড়ি হচ্ছিল। তো তার জন্যই জানো তো, এখানের বিয়েবাড়ি মানে সারাদিন গান আর গান, আর সারাদিন গান চলবে, রাতেও কিন্তু তার অনুষ্ঠান থাকে। তো তার জন্যেই একটা সপ্তাহ পুরো গান বাজনাতেই মেতে গেছে। তো সেইভাবে আমার ভয়েস ওভার দেওয়া হয়ে ওঠেনি। আর সকালেও যেহেতু ওরা গান চালাতো, তার জন্য আমাদের ফ্লোরেই চলছে, তো তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে রুটিগুলো ফুলকো ফুলকোভাবে হয়ে যাচ্ছে, তো দেখেও ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আমার রুটিগুলো পরপর করে নিচ্ছি আর তোমাদের সঙ্গেও অনেক কিছু আলোচনা করে নিলাম। তো এখানকার বিয়েবাড়ির মধ্যে সবথেকে অন্যতম হলো এদের মেহেন্দি অনুষ্ঠান এবং হলদির অনুষ্ঠান, যেটা একদমই ধুমধাম করে করা হয়। তো তার জন্য ওই দিনগুলোই কিন্তু এখানে খাওয়া দাওয়া চলে। তো বাকি দিনগুলো সেইভাবে ওরা এনজয় বাইরে থেকে করে না। তো যাদের বিয়ে থাকে তারাই করে। তো সব থেকে হলো ফেভারিট হলো হলদি আর হচ্ছে সঙ্গীত। এই দুটো দিন একদম ডিজে চলে আর সবাই মিলে এরা নাচাগানা করতে থাকে। তো চলো বন্ধুরা, আমাদের এখানে রুটিটা হয়ে গিয়েছে, ওটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে তরকারিটাও হয়ে গিয়েছে, তো ওটা চেক করে নামিয়ে নেব। তো সকাল সকাল উঠে ঘুম থেকে এইভাবে রান্না করে নিতে কিন্তু মজাই লাগে। যেহেতু এখন বৃষ্টিকাল চলছে, তো তার জন্যই কিন্তু অসম্ভব সুন্দর আবহাওয়াটা লাগছে। তা না হলে প্রচণ্ড গরমে এখানে আর দাঁড়ানো যেত না। তো দেখো বন্ধুরা, এখানে লাস্ট রুটিটা হয়ে গিয়েছে, ওটাকে নামিয়ে নেব আর বাবাকে প্যাকিং করে দিয়ে দেবো। তো এখানে বন্ধুরা রুটিগুলো সমস্ত করে নিয়েছি আর সবজিটাও দেখো হয়ে গিয়েছে, তো ওটাকে নামিয়ে নিচ্ছি। আর যেহেতু সকাল সকাল ওর বাবা রেডি হচ্ছে, তো তার জন্য একটু চাও বসিয়ে দিলাম। এখানে দুধের চা করি আমি এখানে, কিন্তু ওই যে আমুল দুধ আছে, ওই প্যাকেট দুধের চাটা করি। আর আমার এখানকার দুধের চা বলতে ওই প্যাকেট দুধের চাটাই ভালো লাগে, তো তার জন্যই ওটা দিয়ে করি। আর যে গরুর দুধটা দিয়ে যায়, ওটা কিন্তু সবটাই বাবুকে খাইয়ে দিই। আর এই 20 টাকা যে পাওয়া যায় না, ওই দুধটা নিয়ে আসি,
তো ওইটা দিয়েই কিন্তু করে থাকি। আর এদিকে দেখো বাবু উঠে পড়েছে। আর সকালে উঠলে বাবু এরকম একটুখানি শুয়ে থাকবে, তারপরেই কিন্তু কথা টথা বলবে। আর এদিকে দেখো অনুষ্কা রাত্রে পড়াশোনা করেছিল, বই খাতাগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। তো ফাইনালি দেখো বন্ধুরা দুধটা দিয়ে গিয়েছে। তো এইভাবে প্যাকেটে দিয়ে যায় আর আমি এইভাবে ঢেলে নিই। এটা কিন্তু সমস্তটাই পিওর গরুর দুধ, আর এখানে যে পাওয়া যায় তাদের থেকেই নেওয়া। আর দেখো বন্ধুরা বাইরের প্রকৃতিটা। তো আজকে দেখো এই স্টেশনে ওই যে স্লিপারগুলো থাকে না, ওইগুলো এসেছে। তো অনেকক্ষণ ধরে এখানে আওয়াজ হচ্ছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো বন্ধুরা পুরো গাড়ি ভর্তি করে এসেছে ওই যে নিচে যে পাতা স্লিপারগুলো ওইগুলো। আর এদিকে দেখো দুধ চাপিয়ে দিয়ে আমি ওখানে স্লিপার দেখতে চলে গেছি। তো চলে এসেছি তাড়াতাড়ি। আর এদিকে দেখো বাবুর জন্য নতুন হরলিক্সটা নিয়ে আসা হয়েছিল, কিন্তু যেহেতু আজকে রুটি খাওয়াবো তো তার জন্যই হরলিক্সটা স্কিপ করে দিলাম, আর একটা রুটি ওকে দুধ দিয়ে খাইয়ে দিচ্ছি। আর এখানে আমি অ্যাড করেছি একটুখানি চিনি। আর দেখো বন্ধুরা আমার সাথে কি ঘটলো, এই যে স্ট্যান্ডটা এটা দিয়ে আমার শ্যুট হয় সমস্তটাই। আর যেহেতু বড় স্ট্যান্ড আমার নেই, তো এই ছোটোটা দিয়েই করি। তো এটা একটু ভেঙে গিয়েছে, তো কিভাবে আর করব। তো তার জন্যই দেখো হাতে করে নিয়ে নিয়ে করছি। আর এখন হয়ে গেছে একটু বেলা 11:30 মতন বাজে। তো নাস্তা সবার হয়ে গিয়েছে। তো আমি তো সকালে ভাত সেরভাবে করিনি, তো তার জন্য একটু অল্প করে ভেজ খিচুড়ি চাপিয়ে দিলাম। আর কালারফুল লাগার জন্য দেখো গাজর আর একটু ঢেঁড়স দিয়েছি, আর দেখো আলু দিয়েছি। দিয়ে গোটা গরম মশলা এবং সমস্ত সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নিয়ে ওর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। তো এরপরে ধুয়ে রাখা চাল এবং ডালটা অ্যাড করে দেবো। এখানে আমি মুগ ডালের খিচুড়ি করছি, তার জন্য মুগ ডালটা ইউজ করেছি। আর চাল এবং ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। চাল এবং ডালটা দেওয়ার পরে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটা সুন্দর সেন্ট মতন বেরোবে, ওই সময় কিন্তু আমি অ্যাড করে দেবো ওই জলটা। তো আর এদিকে দেখো বন্ধুরা আমি খিচুড়ির সাথে সাথে নিজের ঘরের কাজে একটু লেগে গিয়েছি। তো নিচের যে আমার ওপেন কিচেন, তো তার জন্যই দেখো এই নিচের এই পোর্শনটায় আমার সমস্ত ডাব্বা ডুব্বি যা থাকার মশলার বলো ডালের কৌটো বলো সমস্ত কিছুই থাকে। তো ওখানটাকেই ভালোভাবে পরিষ্কার করে নিলাম, আর ওটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। আর তারপরেই দেখো বন্ধুরা হয়ে গিয়েছে আমার খিচুড়িটা। তো নামানোর আগে অল্প করে একটু চিনি দিয়ে দেবো, যেহেতু মুগ ডালের খিচুড়ি হচ্ছে, তো তার জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, তো তার জন্যই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 8 চামচ মতন ঘি। তো ঘিটাকে অ্যাড করে দেওয়ার পরে খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো এবং তারপরেই নামিয়ে নেবো। তো খেতেও সুস্বাদু লাগে এবং সেন্টও সুন্দরভাবে বেরোয়। তো নিরামিষ দিনে তোমরা এইভাবে করে নিতে পারো একটু খিচুড়ি। তো খেতে দারুণ কিন্তু হয়েছিল, আর বাবুও কিন্তু ভালোভাবে খেয়ে নিয়েছিল। তো দেখো বন্ধুরা আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। আর ওদেরকেও এই সময় পরিবেশন করে দেবো। আর গরম গরম খেতেই কিন্তু অবশ্যই ভালো লাগে, নিরামিষ বলো যে কোনো জিনিস। তো এখানে নিয়ে চলে এসেছি, আর ওদেরকেও ডেকে নিলাম যে চলে এসো তোমরা। আর অনেকটা কাজ করতে করতে অনেকটা বেলাও হয়ে গিয়েছে, যেহেতু ওখানটা পরিষ্কার করছিলাম কিচেনের নিচেটা। তো তার জন্যই বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে দেবে, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটাও ক্লিক করে নিও, যাতে আমার ভিডিও পাবলিক হওয়ার পরে তোমরা অবশ্যই দেখতে পাও। তো দেখো বন্ধুরা এখানে বাবু প্রথমে না না বলছিল, তারপরে একবার খাওয়ার পরে ও টেস্টটা বুঝে গিয়েছে, এবার কিন্তু ও খেয়ে নিচ্ছে। তো দুপুরে খাওয়ানোর সময় এরকমই আমাকে একটু যুদ্ধ করতেই হয়। তো প্রত্যেক মায়ের কাছে এটা একটা সুন্দর পাওনা, কারণ এই মুহূর্তটা এই পলটা সারা জীবনের মতোই আমাদের জীবনে থেকে যায়, যে কিভাবে আমি খাইয়ে দাইয়ে ছোট বাচ্চা থেকে বড় করেছি। তো প্রত্যেক মায়ের কাছে এটা কিন্তু একটা সুন্দর পাওনা। তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।